এই দেখছস মানে মানুষরা কি অবস্থা ডক্টর ইউনূসের নিয়ে, মানে যে একটা প্রোপাগান্ডা বাটা তোরা শুরু করছস, মিডিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ সব মানুষ, যে ডক্টর ইউনূস যে লন্ডনে কেন যাইতেছে, সে গত 10 মাসে 13টা দেশ সফর করে এসেছে, বাট 13টা দেশ সফর করে তো দেশের উন্নয়ন করতেছে। দেখছস এখানে আসার পরে বাংলাদেশের ভূমিমন্ত্রীর মানে $500 মিলিয়ন সম্পত্তি বাজেয়াপ্ত করছে, মানে ফ্রিজ করে দিছে ইউকে গভর্নমেন্ট। এগুলো আস্তে আস্তে বাংলাদেশে নিয়ে আসতেছে। তারপরে এখানে এই ইউকের ভিতরে টোটাল $247 বিলিয়ন সম্পদ এরা আগে চুরি করে আনছে এখানে, যেগুলো এগুলো অ্যাচিভ করা যাবে। কিন্তু এখন ডরে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হাতে ডরে মানে ডক্টর ইউনূসের সাথে মিটিং করতেছে না, কারণ এটা স্বাভাবিক ভাই। আমি যদি আপনার বন্ধু হয়, আপনি যদি আমার কাছে টাকা পাই, আমি যদি আপনার কাছে টাকা পাই, আপনি টাকা দেওয়ার মানে দিতে হবে, এই কারণে আপনি পালায় থাকবেন। এখানেও সেম, ঠিক আছে। কে স্টেমার মানে দুর্নীতি দমন কমিশনের মানে প্রথম মন্ত্রী ছিল টিউলিপ সিদ্দিকী যখন মানে রিজাইন করছে, তখন এলন মাস্ক টুইট করছে যে দেখো স্টেমার মানে যে মন্ত্রী, যে দুর্নীতি দমন কমিশনের হেড, সে মানে দুর্নীতিতে অভিযুক্ত। কারণ স্টেমার সাথে এলন মাস্কের সাথে আবার ঠেলাঠেলি আছে টুইটার নিয়ে, এগুলো বিভিন্ন ইতিহাস আছে বা এগুলো আমরা জানি, কারণ আমরা এইসব দেশে থাকি, ঠিক আছে। আর এখন দেখেন, অথচ ডক্টর ইউনূসের সাথে পার্লামেন্টের স্পিকার, তারপর এদের বিজনেস সেক্রেটারি, তারপর আমাদের কিং সবাই দেখা করছে, কারণ এরা জানে যে উনার সাথে এদের সাথে দেখা, ইউনূসের সাথে দেখা করলে উনি টাকা পয়সা হিসাব চাইবে না। কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে দেখা করলে 100% টাকা পয়সা হিসাব চাইবে, কারণ ডক্টর ইউনূস যে আসছে লন্ডনে, উনি কিন্তু উনার টিম নিয়ে আসছে, উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট নিয়ে আসছে, অ্যাকাউন্টেন্টদেরকে নিয়ে আসছে, উনি মানে বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান আছে এদেরকে সবারই নিয়ে আসছে। উনি পুরো টিম নিয়ে রেডি হয়ে আসছে, যে আসার সাথে সাথে ধাস করে মানে হিসাব দেখা দিব যে আমার এখানে সম্পত্তি চলে আসছে, এগুলো আমার দিতে হবে বা ইন্টারন্যাশনাল ল। এখন হয়তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার হয়তো মানে চুপচাপ আছে আর কি, পলায় আছে, কিন্তু পলায় থেকে লাভ নাই। আমাদের ডক্টর ইউনূস স্যার হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, উনি এটারে মানে ইন্টারন্যাশনাল টিমের কাছে নিয়ে যাবে, নিয়ে ওখান থেকে চাপ দিলে ইনশাল্লাহ এইসব সম্পত্তি দেখবেন করে দেবে। সো আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছুর দিকে আসবে। তবে তোরা যারা এসব 2 নম্বর মানে নিউজগুলো ছড়াইছ যে ডক্টর ইউনূসের মানে কিংস হারমোনি যে অ্যাওয়ার্ড দিবে, অ্যাওয়ার্ডের নাম নাই, তারপরে উনি ওখানে যাইতেছে, উনার সাথে এই সাক্ষাৎ করে না, এই সাক্ষাৎ করে না, রাজা সাক্ষাৎ করবো না, সব টাইমে বলে দিছে, ঠিক আছে। তোরা যে মিথ্যাবাদী, তোরা যে গুজব রুটাস সব দেখা দিছে, ঠিক আছে। ইনশাল্লাহ আরও কত কিছু চমক আসবে, এগুলো হচ্ছে ডক্টর ইউনূসের ম্যাজিক, ঠিক আছে। ইনশাল্লাহ আসি স্যারের সাথে আমরা।